সবাই উঠেছে কিনা ঠিকঠাক ভাবে বসেছে কিনা দেখছিল। সেই সময় ওর ফোন বেজে ওঠে। ফোনটা দেখে সুগাকে বলে, সুগা। হ্যাঁ বল। তুই এদিকটা একটু সামলে নে, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আরে ওই বাইকগুলো ভাইগুলো নিয়ে যাবে, ওরা এসে পড়েছে তাই কল করছিলাম। আচ্ছা আমি দেখে নিচ্ছি, তাড়াতাড়ি আসবে, 30 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে। জাংকুক মাথা নেড়ে চলে গেলে সুগা মাথা ঘুরিয়ে জিমিনকে দেখতে পায়। তে কথা বললেও জিমিন তেমন একটা কথা বলছে না, চুপচাপ বসে আছে। সুগা ওদিকে এগিয়ে গেলেই জিমিন হঠাৎ মাথা তুলতেই চোখে চোখ পড়ে যায়। সুগাকে এগিয়ে আসতে দেখে জিমিন সাথে সাথে উঠে পিছন দিকে চলে যায়। তোমরা নিজেদের জিনিস দেখে নিয়েছো তো? হ্যাঁ সব ঠিক আছে। জিমিন কোথায় গেল? হুট করে চলে গেল কিছু না বলে। ট্রেনে ওঠার পর থেকে দেখছি কেমন যেন চুপচাপ। আমি দেখছি। সুগা কথাটা বলেই চলে গেল জিমিনের দিকে, যেদিকে গেছে। আমি জানতাম কিছু না কিছু একটা হতে চলেছে। আশা করছি সুগা ঠিক মানিয়ে নেবে জিমিনকে। কিন্তু জাংকুক কোথায় গেল? একটা ফোন করব? না থাক, ব্যস্ত আছেন হয়তো, ঠিক সময়ে চলে আসবেন। জিমিন চুপচাপ ট্রেন থেকে নেমে ফাঁকা একটা জায়গায় দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মনে লোকেদের যাওয়া আসার ব্যস্ততা দেখছে। সুগা জিমিনের পিছনে দাঁড়িয়ে আস্তে করে বলল, আই এম সরি জিমিনা। জিমিন কিছুটা কেঁপে উঠলো সুগার কথা শুনে। শরীর দিয়ে যে শিহরণ জিমিনের বয়ে গেছে তা সুগাকে টের পেতে না দিয়ে চুপচাপ একইভাবে দাঁড়িয়ে রইলো। আমি তখন তোমার সাথে মজা করছিলাম জিমিনা, আমি ভাবিনি তুমি হার্ট হবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি এভাবে মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। আর লাগবেই বা কি করে, যেখানে আমার জন্য তুমি মন খারাপ করে আছো। প্লিজ জিমিনা, আমাকে এই নামে ডাকা বন্ধ করো সুগা। তোমার কি মনে হয় তুমি এতদিন পর হুট করে এসে আমাকে এই নামে ডাকবে আর আমি সেটা মেনে নেব? তুমি আমাকে এই নামে ডাকার অধিকারটা তখন হারিয়ে ফেলেছো, যখন কোনো কিছু বলার প্রয়োজন না মনে করেই চলে গেছিলে। রইল বাকি আজকের কথা। সে তো তুমি প্রথম থেকেই আমাকে শুধু হার্ট করে এসেছো, কষ্ট দিয়ে এসেছো। এটা কি এমন নতুন কথা? তোমার কথায় মন খারাপ করে আমার সময় নষ্ট করার কোনো ইচ্ছাই নেই। কে তুমি যে তোমার কথা আমি মন খারাপ করে থাকবো? তুমি থাকো আর না থাকো এতে এখন আর আমার কোনো কিছুই যায় আসে না। জিমিন বলছিলাম, তে জাংকুককে ফোনে না পেয়ে বাধ্য হয়ে সুগার কাছে এলে দেখে সুগা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জিমিন ডেকে দেখে শুধু বলে, ট্রেনে চল, ট্রেন ছাড়বে কিছুক্ষণের মধ্যে। আসলে আমি সেই জন্যই এসেছি, জাংকুককে ফোনে পাচ্ছি না। ট্রেন ছাড়ার তো সময় হয়ে গেছে, আপনি কি একটু হ্যাঁ আমি দেখছি। সুগা মাথা নিচু করে কোনোরকম উত্তরটা দিয়ে চলে যায়। তে জিমিনের দিকে তাকাতে জিমিনও চলে যায় ট্রেনে। আমি আর কি করব, আমিও জিমিনের পিছু পিছু যাই। এই জিমিন কি হয়েছে বলতো? কি হবে, কিছু না তো। মিথ্যে বলিস না আমায়। কিছু হয়নি তে, এত বেশি ভাবিস না এই নিয়ে। জাংকুক দাকে আরেকবার ফোন। ওই তো জাংকুক দা। জিমিনের কথা শুনে পিছন ফিরে দেখে জাংকুক আসছে তের দিকে। জাংকুক তের সামনে এসে দাঁড়াতেই তে রেগে বলে, কোথায় ছিলেন আপনি এতক্ষণ? জানেন না ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে? ট্রেন ছেড়ে দিলে কি হতো? হ্যাঁ, ফোনটাও তো ধরছেন না, চিন্তা হয় না নাকি? এতটা দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারেন আপনি? রিল্যাক্স তে, আমি আমার ভাইদের সাথে কথা বলছিলাম, তার জন্য কল রিসিভ করতে পারিনি। আই এম সরি ফর দ্যাট, বাট তুমি এতটা হাইফাই কেন হচ্ছ? সত্যি তো একটু বেশি যেন উত্তেজিত হয়ে পড়েছিলাম আমি। এবার নিজেকেই লজ্জা লাগছে। আচ্ছা সুগা কোথায়? সুগা তো তোমাকেই খুঁজতে গেল তের কথা শুনে। দেখা হয়নি ওর সাথে তোমার? হ্যাঁ, ও আমাকে জাস্ট বললো তে চিন্তা করছে তাই তাড়াতাড়ি যেতে আর তোকে এই প্যাকেটটা দিতে বললো। জিমিন জাংকুকের হাত থেকে প্যাকেটটা নিচে দেখলো ওর সকালে পরা স্টাইলিশ টুপিটা, যেটা ও কিছুক্ষণ আগের বসে ফেলে দিয়েছিল। সাথে ওর ফেভারিট চকলেট, কেকের 2টো প্যাকেট রয়েছে আর কয়েক প্যাকেট চিপস। জিমিন জিনিসগুলো দেখে সঙ্গে সঙ্গে জাংকুককে বলে, সুগাকে খুঁজে নিয়ে আসো জাংকুক দা প্লিজ। হ্যাঁ কিন্তু জাংকুকের কথা শেষ হওয়ার আগে ট্রেন ছেড়ে দিয়েছে। জাংকুক সাথে সাথে নিজের পকেট থেকে ফোন বার করে সুগাকে কল দিতে দিতে ট্রেনের দরজার সামনে চলে যায়। সুগা ফোন ধরছে না, সিট, আমরা তো স্টেশন ক্রস করে যাচ্ছি। জাংকুকের কথা শেষ না হতেই স্টেশন ক্রস করে ফেললো। তে জিমিনের দিকে তাকাতে জিমিন ভেতরে চলে গেল। জাংকুক তেকে বলল, সুগা হয়তো ইচ্ছা করেই ট্রেনে উঠলো না, ওদের মধ্যে নিশ্চয়ই কিছু হয়েছে যার জন্য সুগার মন ভালো ছিল না। আমার সাথে কথা বলার সময়ও আমি সেটা বুঝেছি।
আমি তো আপনাকে বলেছিলাম কিছু একটা হতে চলেছে ওদের মধ্যে। সেই থেকে জিমিনও চুপচাপ ভীষণ। কি হবে এবার? সুগা এটা ঠিক করলো না। তে আর জাঙ্কুক ভেতরে আসতেই দেখলো জিমিন চুপচাপ প্যাকেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জিমিন, এভাবে দাঁড়িয়ে থাকিস না প্লিজ, সিটে বস। এখন তো কিছু করার নেই, বল। তের কথা শুনে জিমিন প্যাকেটটা মুঠো করে ধরলো। হুট করে ডান দিকে তাকালো। কিছুক্ষণ ওদিকে তাকিয়ে থেকে তের দিকে তাকিয়ে প্যাকেটটা তের হাতে ধরিয়ে ওদিকে চলে গেল। ওদিকে যাচ্ছিস কেন? ওটা তো অন্য কেবিন। আমিও বুঝলাম না, আমি দেখে আসছি। ওয়েট। জ্যাংকুক জিমিনের পিছন পিছন গিয়ে একটু উকি দিতেই দেখে দরজার সামনে সুগা দাঁড়িয়ে আছে আর পিছনে জিমিন দাঁড়িয়ে আছে। এটুকু দেখে জ্যাংকুক সরে আসে আর এসে তেকে সবটা জানায়। এগুলো কেন পাঠিয়েছো জ্যাংকুক দাকে? নিজে দিতে পারোনি? ফোন ধরছিলে না কেন? সিগারেটটা ফেলে দাও সুগা। সুগা এবার তাচ্ছিল এসে উঠলো। জিমিনের কথা শুনে সিগারেটটা ফেলার বদলে তাতে জোরে একটা টান দিল। জিমিন তা দেখে চোখটা বন্ধ করে একটা নিঃশ্বাস ছেড়ে সুগার কাছে গিয়ে সিগারেটটা ফেলে দিতে গেলে সুগা সিগারেটটা সরিয়ে নেয়, কিন্তু ভুলবশত জিমিনের হাতে ছ্যাঁকা লেগে যায়। আহ সুগা! জিমিন নিজের হাত ধরে হালকা চিৎকার করতেই সুগা সাথে সাথে সিগারেটটা ফেলে দেয় আর জিমিনের হাত ধরে রেগে বলে, চাইছিসটা কি তুই? বলবি? আমাকে কি শান্তিতে থাকতে দিবি না একটুর জন্য? কিছুক্ষণ আগে তো বললি আমি কেউ হই না, আমার টাকা না টাকা কোনো যায় আসে না, তাহলে এখন এত খোঁজ কেন নিচ্ছিস? কি এমন হতো আমি না গেলে? ভালোই তো হতো তোর। তোকে অবিশ্বাস করার লোকটা তোর আশেপাশে থাকতো না, শান্তিতে থাকতে পারতিস তুই। জিমিন চুপচাপ মাথা নিচু করে থাকলে চোখের জল গাল দিয়ে সুগার হাতে পড়ে। যে হাত দিয়ে সুগা জিমিনের হাতটা ধরে রেখেছে, সুগা নিমিষেই দমে যায়। কিছুক্ষণ আগে সুগা এতটা খারাপ লেগেছিল জিমিনের কথায়, এতটা অভিমান হয়েছিল, তা এক মুহূর্তের সুগা ভুলে যায়। সে নিজে জিমিনের কথাটুকু সহ্য করে নিতে পারে, কিন্তু তার কথাই জিমিন কষ্ট পেলে সেটা সহ্য করতে পারে না। নিজেকে তার অপরাধী মনে হয়। এখনো সেটাই হচ্ছে সুগার। জিমিন, জিমিন, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আমি তোকে ওভাবে বলতে চাইনি। আই এম রিয়েলি রিয়েলি সরি। আমি এই বিষয়ে তোকে আর কিছুই বলবো না। তুই চাস আমি তোর আশেপাশে না থাকি? সুগারের কথা সম্পূর্ণ করতে না দিয়ে জিমিন সুগার বুকে মারতে শুরু করে। সুগা এক কদম পিছিয়ে গেলে ট্রেনের পিঠ থেকে যায়। সব সময় তোমার ভালো সাজে, তাই না? ইচ্ছে করে তুমি আমার সাথে এমন বিহেভ করছো যাতে আমি নিজের কাছে অপরাধী হয়ে যাই। কিছুক্ষণ আগে যে আমি তোমাকে খারাপ কথা বলেছি, তুমি তাতে হার্ট হয়েছো, সেই জন্য আমাকে এখন কথাগুলো বলছো, সেটা আমি ভালোভাবেই জানি। কিন্তু যে আমি চোখের জল ফেলালাম, খারাপ লেগেছে বুঝতে পারলে, অমনি তুমি নিজের খারাপ লাগাটা ভুলে গিয়ে আমার কাছে সরি চাইছো। আমার খারাপ ব্যবহার করার বদলে আমাকে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করে আমাকে অপরাধী সাজাতে চাইছো, তাই তো? খালি ভালো মানুষই, তাই না? আমি কিছু বুঝি না ভেবেছো? কেন করলে এমন? Because I can't bear your tears. আমার দ্বারা হয় না তোর চোখের জল দেখা। আমার জন্য তুই এই 4 বছরে অনেক কষ্ট পেয়েছিস, তাই আমি চাই না আর কষ্ট পাস তুই আমার জন্য। আমি আর তোর চোখের জলের কারণ হতে চাই না। এক দৃষ্টিতে জিমিন তাকিয়ে আছে সুগার লাল হয়ে যাওয়া মায়াবী চোখগুলোর দিকে, যা এখন বেশ ভয়ঙ্কর লাগছে। কারণ সবুজ মণিজোড়ার চোখগুলো যখন লাল রং ধারণ করে তখন ভয়ঙ্কর তো লাগবে। কিন্তু জিমিন এই চোখ জোড়ার মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পায়, তাই সে কিছুতেই চোখ সরাতে পারে না। এইবারও তার ব্যতিক্রম হয়নি। জিমিন টেরই পায়নি কখন সুগা তার কোমর জড়িয়ে রাখে, নিজের সাথে মিশিয়ে নিয়েছে, আঁকড়ে ধরেছে তাকে শক্ত করে।